তুলনায় পাপের কাজ কম। যারা রোজা রাখে না ইচ্ছা করে, তাদের শাস্তি শুনবেন। নবীজি বলেন, দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, এসে আমার বাহু ধরে একটা উঁচু পাহাড়ে নিয়ে গেল। আমি উঠতে পারি না। তারা বলল, আপনাকে সহযোগিতা করা হবে। আমাকে সহযোগিতা করে ভর করে উঁচু পাহাড়ে নিয়ে গেল। নবীজি বলেন, স্বপ্ন দেখি। এরপরে দেখি সেখানে আমরা এই যে যখন ছাগল সুলি, গরু সুলি, ঠ্যাং দেখছেন এই পিছনের রগের মাঝখানে ছিদ্র করে এরকম ঝোলায় রাখি, দেখছেন খেয়াল করে? নবীজি বলেন, ওই রগের সাথে ওই হাড্ডি আর রগের মাঝখানে ছিদ্র করে রশি দিয়ে দেখলাম একজন ব্যক্তিকে বাদায় ঝোলায় রাখছে। চিন্তা করছেন, মাথা নিচের দিকে পা এরকম রশি বাদায় ঝোলায় রাখছে, খুব চিৎকার করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এ কারা? নবীকে বলা হলো, এরা হচ্ছে তারা যারা রোজা রাখে না, যারা ইফতারের আগে রোজা ভেঙ্গে দেয়, রোজা যারা রাখে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলের ঠ্যাঙের যেরকম রশি বাঁধাইয়া ঝোলাইয়ে চামড়াগুলো ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ওইভাবে বিনা কারণে যারা রোজা রাখে না, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঠ্যাঙের ওই টাকনুর ওইখানে রশি বেঁধে ঝোলাবেন, এরকম শাস্তি দিবেন। আপনি এগুলো সহ্য করতে পারবেন? এই জন্য আমাদের ভয় হওয়া উচিত। এই জন্য পাপমুক্ত জীবন গঠন করা শিক্ষা দেয় এই রমজানুল মোবারক। 12 নম্বর আমাদের শিক্ষা দেয় দোয়া কবুলের। আমরা যে দোয়া করি না, আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিন্তু পাচ্ছি না। হয়তো আখিরাতে পাবো। দোয়া কবুল হয় 3 ভাবে, যা চাইছেন তাই পাবেন, অথবা বড় কোনো বিপদ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সরিয়ে দিলেন, অথবা কিয়ামতের ময়দানে এক্সট্রা কিছু সওয়াব দেখবেন আপনি। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই সব আমি তো করি নাই, এই নেকের কাজ তো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে কত তুমি দোয়া করছো, এর বিনিময়ে দুনিয়াতে কিছু তোমাকে দেই নাই। তুমি যে কষ্ট পাইছো, ধৈর্য ধরছো, আখিরাতে প্রতিদান দিলাম, এর বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। যদি দোয়া না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি হন? রাগান্বিত হন। এরপর আসেন